আলি এক্সপ্রেসের দারুণ অফার নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি। 5 রিয়ালে 3 আইটেম, যে কোনো 3 আইটেম আপনি নিতে পারবেন আলি এক্সপ্রেস থেকে একদম 5 টাকায়। 3 আইটেম ঘড়ি, তারপরে চশমা, ব্লুটুথ, যে কোনো জিনিস আপনি 5 রিয়ালে নিয়ে নিতে পারবেন। এই জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং আলি এটা লিখে, আলি এক্সপ্রেস লিখে সার্চ করলে এই যে আলিবাবা না, নিচে যে আলি এক্সপ্রেস আসবে, আলি এক্সপ্রেসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। এটা হচ্ছে প্রথম যারা রেজিস্ট্রেশন করবে আলি এক্সপ্রেসে তাদের জন্য অফারটা। 5 রিয়ালে আপনি 3 আইটেম নিতে পারবেন। তো ওপেন করার পরে এরকম অপশন আসবে, আসার পরে এখানে ক্লিক করার পরে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বা অটো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আলি এক্সপ্রেসের যে ইন্টারফেসটা পুরো সফটওয়্যার এটা এখানে এরকম দেখতে পাবেন। দেখার পরে নিচে যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন। করার পর উপরে সেটিংয়ে ক্লিক করবেন। করার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি সাইন আপ করতে যাচ্ছেন কোন দিয়ে, ফেসবুক, টুইটার, তারপরে জিমেল দিয়ে সাধারণত করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে জিমেল ক্লিক করলে এখানে আপনার জিমেল আইডি শো করবে, যতগুলো আপনার ফোনে আইডি আছে সবগুলো শো করবে। ওইখান থেকে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওইটা শুধু ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন এবং নতুন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন পুরো প্রসেসটা কীভাবে আলি এক্সপ্রেস থেকে আপনি 5 রিয়ালে 3 আইটেম অর্ডার করবেন কীরকম দেখেন। এইটা করার পরে এখন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে হবে, নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এখান থেকে আপনি এখন আবার চলে যাবেন এই যে হোমে যদি আসেন, দেখেন এখানে লেখা আছে 3 আইটেম ফরম 5.75 এসআর, ঠিক আছে, রিয়াল। মানে 6 টাকায়, প্রায় 6 টাকায় আপনি 3টা আইটেমে নিতে পারবেন। কী কী আইটেম নিতে পারবেন এখানে সবগুলো শো করবে। আপনি সব আইটেমে নিতে পারবেন। এখানে একটা টেকনিক হচ্ছে 1 রিয়ালের একটু বেশি দেখা যায় 91 পয়সা, 92 পয়সা এরকম যেগুলো দেখাবে আপনি ওইগুলোই শুধু নেবেন। নিলে 3টা আইটেম নিতে পারবেন, ঠিক আছে। সবগুলোই প্রায় 1 রিয়াল 91 হালালা সবগুলোই নিতেছেন। ওকে, এই দেখেন ঘড়ি কত সুন্দর। আপনি এখান থেকে স্ক্রল ডাউন করলে সবগুলো পাবেন। উপরে আবার দেখেন অনেকগুলো কিন্তু ফোল্ডার করা আছে, 3, 4, 5 এসআর, তারপরে আছে বেস্ট সেলার, ওয়াচ, এরকম প্রত্যেকটা এই সেকশন করা আছে। তো আমি এখান থেকে হেডফোনটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কালার চুজ করতে পারবেন। আমি কালার চুজ করে অ্যাডে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখবেন যে এখন এক দেখাচ্ছে, এই যে নিচে দেখেন ভিউ প্রজেক্ট, ঠিক আছে। মানে আমি আর একটা ব্লুটুথ অর্ডার করবো, ওইটারও আমি অ্যাড করে নিলাম। নেওয়ার পরে দেখেন ভাই আমি একটা ঘড়ি অর্ডার করছি। এটা আপনাদের সময়ের সংক্ষেপের জন্য আমি তাড়াতাড়ি এটা করে নিয়েছি, আপনারা বুঝবেন। তারপরে এখান থেকে ভিউ চার্টে দিলে এরকম অপশন আসার পরে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাড্রেস আপনার এখান থেকে কান্ট্রি দিয়ে দেবেন, পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেবেন, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসের ওখানে অ্যাড্রেসে ক্লিক করলে তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনি আপনার। এখানে কান্ট্রি কোডটা অটো চলে আসছে যারা সৌদি থাকেন, আর অন্য অন্য কান্ট্রিতে যারা থাকেন এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন কান্ট্রি কোড। এটাও সব দেশেই সাপোর্ট করে, ঠিক আছে। বাংলাদেশে, তারপরে দুবাই, বাহারাইন, সব কান্ট্রিগুলোতে আপনারা যেখানে থাকেন ওখান থেকে অর্ডার করতে পারবেন। তো তারপরে হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পুরো বিল্ডিং নাম্বার, স্ট্রিট, মানে রোড নাম্বার কত, বিল্ডিং নাম্বার কত, তারপরে হচ্ছে আপনার ওইখানে জায়গার নাম কি, ঠিক আছে, ওইগুলো সব এখানে দিয়ে দেবেন, সিটি নেম। তারপরে আবার নিচের ঘরে আপনি দিয়ে দেবেন হচ্ছে যে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আবার সমস্যা নাই। আপনি যেহেতু বুঝতে পারে একটা লোক আসতে পারে আপনার কাছে, ওই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে সিলেক্ট করবেন এখান থেকে রিলিজিয়ন, এখানে প্রভিন্সি, ইস্টার্ন আমি যেটাই থাকি এটা আপনি দিয়ে দেবেন, যেখানে থাকেন ওইটাগুলো শো করবে, আপনি দেখলেই বুঝবেন। তারপর সিটিটা দিয়ে দেবেন। এরপর লাস্টে হচ্ছে আপনার জিপ কোড, মানে পোস্টাল কোড, যেখানে থাকেন ওইখানে জিপ কোড বা পোস্টাল কোডটা দিয়ে দেবেন। এগুলো গুগলে পেয়ে যাবেন এই তথ্যগুলো। তারপর এখানে সেভ অ্যাজ ডিফল্ট শপিং, ঠিক আছে, এখানে দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পরে এরকম ইন্টারফেস আসে। এখন আমার অ্যাড্রেসটা দেখেন হয়ে গেছে। এখন পেমেন্ট মেথডটা এটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে উপরে টিক চিহ্ন এটা ক্লিক করবেন।
করার পর এখান থেকে আপনি স্ক্যান করে নেবেন, সবচেয়ে ভালো হবে। এখান থেকে কার্ড নাম্বারটা তুললে একটু ইজি হয়, সঠিকভাবে ওঠে না। তাহলে আপনি কী করবেন, আপনার কার্ডটা নিয়ে কার্ড নাম্বারও তুলতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কার্ডটা নিয়ে যদি আপনি এখানে স্ক্যান করেন এই যে এখানে, তাহলে আপনি এই যে এখানে স্ক্যান যদি করেন তাহলে সবচেয়ে ভালো হবে, সঠিকটা হবে। এরপরে আপনি কার্ডের যে নামটা আছে ওইটা দিয়ে দিবেন, কার্ডের যে লাস্ট এক্সপায়ার ডেট ওইটা আছে, সিবিসি পিছনে থাকে, এটা দিয়ে দেওয়ার পরে সেভে দিয়ে দেবেন, এটা সেভ নিয়ে নেবেন। এখন এখানে দেখেন আমার কার্ডের ইনফরমেশন কিন্তু হয়ে গেছে দেওয়া। এখন পে নাও এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি শো করতে আছে কত ডলারে, এখন কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল সেহেতু এটা ডলারে অনেক সময় হয়ে যায় অটো। তো আপনি ডলারে হয়ে গেলে এখানে দেখতে পারবেন লাস্ট নিচেও কিন্তু দেখতে পারবেন, এই যে টোটাল যে ডলার আছে না এটার নিচেও দেখতে পারবেন কিন্তু 5.78 এসআর, মানে আপনি যে কান্ট্রি থেকে করেন ওইটা ও কনভার্ট হবে প্লাস ডলারও দেখাবে। তো পে নাওতে আপনি যদি ক্লিক করেন অর্ডারটা, পে নাওতে আমি ক্লিক করলাম, একটু সময় নেবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে, আমার এই যে আমি কার্ডে অ্যাড করছি আমার ওখান থেকে কিন্তু SMS-ও আসছে, ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ, উই হ্যাভ রিসিভ। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।